जय राधे हरे कृष्णा सुस्वागतम सबाइके शुभानंद दास আগরতলা চ্যানেলের তরফ থেকে আবারও একবার আজকের বিশেষ নিবেদন আপনাদের সবার কাছে যে আজ আমরা যে বিশেষ ব্লগটি বানানোর জন্য প্রয়াস করব সেটা হচ্ছে আমাদের শ্রীধাম বৃন্দাবন যাত্রা। তো এর মধ্যে বিশেষ কয়েকটা টপিক রাখার চেষ্টা করব, যেমন শ্রী যমুনা, বাঁকে বিহারী, রাধাবল্লভ লাল, রাধারমণ লাল এবং নিধুবন ইত্যাদি গোপেশ্বর মহাদেবাদি বিভিন্ন স্থানগুলো একসঙ্গে কভার করার চেষ্টা করবো, কারণ আমরা রাধাকুণ্ডে থাকি আর এখান থেকে আমাদের বৃন্দাবন অনেকটাই ডিস্টেন্সের দিক, তাই আলাদা আলাদা করে পার্ট বানানো সম্ভব না। তাই ভিডিওটাতে অল্প অল্প করে হলেও আমরা প্রত্যেকটা জায়গা দর্শন করানোর চেষ্টা করব। তারপরে সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবং আমাদেরকে আরও সাপোর্ট করুন যেভাবে সাপোর্ট করছেন। তা আপনাদের অল্প একটু লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব আমাদের অনেক প্রোৎসাহ করতে জুগিয়ে দেয়। তো আসুন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে, বৃন্দাবন ধামের উদ্দেশ্যে গমন করি এবং আজকের ব্লগ শুরু করি। আমরা একটা অটো নিয়ে নিয়েছি, অর্থাৎ ই রিক্সা, এবং ই রিক্সার পেছনে আমরা বসে চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিতে। তো আমরা মাল্টি লেভেল কার পার্কিং যে অপশন, মানে প্রেম মন্দিরের সামনে, এটা সেই চৌরাহা। এখান থেকে একটু বাম দিকে মুড়ে গেলেই সোজা চলে গেছে প্রেম মন্দিরের দিকে। বাম দিকে মুড়ে গেলাম আমরা এবং এখান থেকে সোজা যদি যাওয়া হয় ঠিক প্রেম মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তা রয়েছে যমুনার উদ্দেশ্যে, এবং যমুনার কাছে, যমুনার ঘাটের কিছুটা আগে বাঁকে বিহারীজির গলি পড়ে ডান দিকে। সেখান থেকে আমাদেরকে টোটোওয়ালা নামিয়ে দেবে। সেখানে নামিয়ে দেওয়ায় সেখান থেকে কিছুটা হাঁটলেই আমরা বাঁকে বিহারীজির রাস্তা পাবো, এবং বাঁকে বিহারীজির সেই রাস্তায় আমরা কিছুটা হেঁটে গেলে বাঁকে বিহারীজির দর্শন পাবো। রাধেশ্যাম, আমরা এখন বৃন্দাবনে পৌঁছে গেছি এবং বাঁকে বিহারীজি মন্দিরের সামনেই অটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা একটু গলির মধ্যে হাঁটতে হবে। তো এই বাঁকে বিহারী কিছুটা এগোলেই সামনেই মন্দির আপনারা দেখতে পারেন। এই গলির মধ্যে আমরা যাচ্ছি। রাধাবল্লভ লালজির মন্দিরে প্রবেশ করেছি। এখন সময় দুপুর 12:10 এবং রাধাবল্লভ লালের দর্শন করবো কিনা জানি না, কারণ আমাদের একটু দেরি হয়েছে। আমরা চেষ্টা করবো না 11-11 এবার বিকেল 4টার পরে আসা, তাহলে দর্শনটা সুন্দর হয়। দর্শন আমরা রাধাবল্লভ লালজির মন্দিরে প্রবেশ আমরা ভগবানের করুণায় তার অপ্রাকৃত সেরূপ রাধা বল্লভ লাল কি জয়। তো আসুন আমরা
আপনারা এসে অবশ্যই দর্শন করবেন। তো এবার আমরা বাঁকিবাড়ি মন্দিরে প্রবেশ করছি। তো বাঁকিবাড়ি খুব প্রসিদ্ধ আমাদের প্রাণের ঠাকুর, তারপরে সবাই জানেন, এবং আমরা কথায় কথায় বৃন্দাবন আসলে বাঁকিবাড়ির কথা অবশ্যই স্মরণ করি। তো আসুন আমরা বাঁকিবাড়ি মন্দিরে। তো এই হলো বাঁকিবাড়ির রাস্তা। তো এটা হলো বাঁকিবিহারীজির মন্দির। তো এই মুহূর্তে দুপুর হয়ে যাওয়ার কারণে এখন ভগবানের শরণার্থী হয়ে গেছে খুব সম্ভবত। এখন মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব। এখন মন্দির প্রবেশ নিষিদ্ধ হয়, তো ক্ষমা করবেন আপনাদেরকে দর্শন করতে পারলাম না। আপনারা যারা যারা নিধুবন দর্শন করার প্রবল অনুরাগী ছিলেন তারা দেখতে পাচ্ছেন আমরা গেট দিয়ে নিধুবনের মধ্যে প্রবেশ করছি। তো সামনে খুব ভিড়। তো এগুলি হচ্ছে নিধি বৃক্ষ, যেগুলো এক একজন সখী সর্বা, এক একজন সখীরা এখানে বৃক্ষরূপে রয়েছেন এবং তারা কীভাবে ঝুঁকে রয়েছেন অবনত শিরে। কোনো বৃক্ষকে এখানে স্ট্রেট দেখতে পাবেন না, প্রত্যেকটা বৃক্ষ অবনত শিরে রয়েছে একদম উপরে। এবং এভাবে জালি করে সাবওয়ের মতো করা রয়েছে, তার কারণ একটাই যে এখানে বানর বাবারা খুব বদমাস দুষ্টুমি করে। তো এরা তাই তাদের হাত থেকে রক্ষার জন্য তারা মোবাইল ছাড়িয়ে না যায়, তার জন্য এইরকম এই দেখতে পাচ্ছি যে নিধু বৃক্ষ ভক্তদেরকে করুণা করার জন্য আপনারাও স্পষ্ট সেটা তো আমরা আস্তে আস্তে নিধিবান রাজ শ্রী শ্রী বাঁকে প্রাপ্তস্থলে প্রবেশ করছি। ললিতা সখীর কুণ্ড মানে নিভৃত নিকুঞ্জের মধ্যে। এখানে ভগবান যখন লীলা করতেন রাসলীলা, তখন ললিতা সখীর অত্যন্ত তৃষ্ণা করেন। তাই ললিতা সখীর তৃষ্ণা নিবারণের জন্য ভগবান বংশী দিয়ে, নিজের বাঁশি দিয়ে এই কুণ্ড খনন করেছেন। এখান থেকে জল উত্তোলন করে ভগবান ললিতা সখীর তৃষ্ণা নিবারণ করেছেন। নিভৃত নিকুঞ্জ মনের মধ্যে এবার আমরা নিভৃত নিকুঞ্জের একটা অদ্ভুত জায়গায় এসেছি নিধিবনে। এটা হচ্ছে যে ভগবান যে রাজসিংহাসনে বসেন, বিশ্রাম করেন এবং তাকে অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চন্দ্রপ্রসাদ রঙ্গদেবী সুচিতা কুন্দবিদ্যা আদি যে 8 জন সখী সেবা করেন, সেই অপ্রাপ্ত স্বরূপ জায়গা আপনারা দর্শন আসুন। দর্শক এদিকে 8 জন সখী, এদিকেও 8 জন।
শিব মন্দিরের ভগবান রাধা গোপীনাথজির জন্য আমরা কিছু জিনিস আনতে যাচ্ছি, যেমন যে রাধা গোপীনাথের মাথার উপরের ছত্র, হাতের বাঁশি, পায়ের খড়গ এবং হাতের লকুটি, এগুলো গোপীনাথের ছিল না, তো তার জন্য ভাবলাম বৃন্দাবনে এসেছে যখন কিনে নিই, তো আমরা সেটাই নিতে যাচ্ছি। আপনাদের তো দেখাচ্ছি, আপনারা সবাই দেখে কমেন্ট করবেন যে কেমন লাগলো আমাদের গোপীনাথের জন্য এই জিনিসটা। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এসে এই দোকানে, আমি দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, এই দোকানে এসে আপনারা নিতে পারেন। সেটা পারেন আমরা আমাদের, আপনারা দেখতে পারেন আমাদের গোপীনাথের জন্য ছত্র নিয়েছি, ছত্রটা ছাতা এবং দুটো ছত্র, এটা গোপীনাথের রাধারানী এবং গোপীনাথের পায়ের বড় সুন্দর ছোট্ট গোপীনাথের চরণের জন্য এটা বড় বংশী নিয়েছি, লাগুটি নিয়েছি, যেগুলো এখন ওপরে এই বংশী নিয়েছি লাগুটি। যাই হোক, এবার আমরা আমাদের অন্তিম স্থান এবং আমাদের আজকের দর্শনের, আজকের ব্লগের শেষ দর্শন, বিশ্রাম দর্শন, যমুনাজির অপ্রাকৃত দর্শন করব। তো আপনারা দর্শন করতে পারেন যে শ্রী যমুনা আজকে কিরম রূপে শ্রী ভগবানের চরণ সেবা করছেন, যমুনাজি, কালিন্দীজি। তো আজকে আমরা সেই কালিন্দী মহারানীর অপ্রাকৃত স্বরূপ দর্শন করব। আসুন দর্শন করি। হরে কৃষ্ণ। বর্তমানে আমরা যমুনার যেই ঘাটটায় আছি, এই ঘাটটার নাম চির ঘাট, অর্থাৎ চির কথার অর্থ বস্ত্র। ভগবান গোপীদের এই ঘাটে চির হরণ করেছিলেন, মানে বস্ত্র হরণ করেছিলেন। আপনারা শুনে থাকবেন যে ভগবান কদম্ব বৃক্ষের ডালে বসে গোপীরা যমুনায় স্নান করছিলেন এবং ভগবান তাদের চির বস্ত্র হরণ করেছিলেন। এটা সেই ঘাট, চির ঘাট যমুনা। এবং ভগবান ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন ওই যে কদম্ব বৃক্ষ, ওই কদম্ব বৃক্ষটায় ভগবান দাঁড়িয়ে বসে, তখন যমুনা অনেকটা ভেতরে ছিল, তো ওখান থেকে ভগবান ওই কদম্ব বৃক্ষের ওপরে বসে, আজব যে কদম্ব বৃক্ষটা আছে ওখান থেকে ভগবান এই যমুনায় গোপীদের স্নানরত অবস্থা তাদের বস্ত্র হরণ করেছে। জয় হো চির হরণকারী ভগবান গোপীনাথ জিউলায়।